পুলিশকে আইন অনুযায়ী ও ভয়মুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার সেই পুলিশের বিরুদ্ধেই উঠল বেআইনি কাজের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। অভিযোগ, আদালতের হেফাজত থেকে অভিযুক্তকে বেআইনিভাবে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। পরে বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের চাপে পুলিশ অভিযুক্তকে আদালতে ফিরিয়ে দিতে বাধ্য হয় বলে জানা গিয়েছে তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ রহমান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলরের মেম্বার। কিন্তু অভিযোগ, বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপির এক যুব নেতা পুরসভায় গিয়ে রীতিমতো চমকে আসার মতো পর থেকে জনপ্রতিনিধিরা আর সেখানে যাচ্ছেন না। তার মধ্যে প্রদীপ রহমানও রয়েছেন। পরবর্তীতে তৃণমূল নেতা, বিধায়ক, কাউন্সিলররা গ্রেপ্তার হতে শুরু করলে তিনিও বাড়ি থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে বেশ কয়েকটি কেসও হয়। বৃহস্পতিবার সেই কেসের একটিতে জামিনের জন্য অন্য কেসে আত্মসমর্পণ করতে বর্ধমান আদালতে আসেন প্রদীপ রহমান। অভিযোগ খবর পেয়ে সেখানে বিজেপির কিছু লোকজন পৌঁছান এবং আদালতের মধ্যে তাকে লক্ষ্য করে টিটকিরি দিতে থাকেন। এরপর হঠাৎ করেই কয়েকজন তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে চলে যান বলে অভিযোগ। পরবর্তীতে জানা যায় তিনি বর্ধমান থানায় রয়েছেন এবং পুলিশ তাকে ধরেছে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। প্রদীপ রহমানের দিদি নয়নতারা পারভিন কি বলছেন শুনব। মানে থানাতেই নিয়ে এসছে, থানাতে আছে কিন্তু কোথায় আছে আমি একটা দেখতে পাচ্ছি। কারা নিয়ে এলো থানাতে? কারা নিয়ে এলো? কারা নিয়ে এসছে আমরা জানি না। মানুষ চাপা দিয়ে হাতে ব্যান্ড বাঁধা ছিল ওরা। প্রদীপ রহমানের পরিজন তিনি কি বলছেন শুনবো। আজকে জামিন ছিল। কোন কেসে জামিন ছিল আজকে? ওরা 3টে কেস দিয়েছিল, 3টেই জামিন হয়ে গেছে। কিছু তো কাউকে কোনোদিন মারেনি, ও কাউরে কোনোদিন অত্যাচার করে, গাড়ি 5 টাকা তোলেনি, কিচ্ছু পাচ্ছে না, দিয়ে উল্টো পাল্টা কেস দিচ্ছে, বুঝলে তো? যে 5,000 টাকা 10 জন মিলে ছিনতাই করতে গেছে, কেস দিচ্ছে সব আজে বাজে। আবার তোলাবাজি দেয়নি, 5,000 টাকা ছিনতাই করতে গেছে। কে দিয়েছে এটা দিয়েছে ভুলু। আর মানুষ দিয়েছে 14 তারিখে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে মেয়ে, আর 14 তারিখে কেসটা দিয়ে 14 তারিখে নাকি ওরা তখন 7 তারিখে পালিয়ে গেছে, আর তখন কেস দিচ্ছে যে 14 তারিখে যে ও নাকি এ করেছে। ওরা সব 10 জন মিলে ছিনতাই করতে গেছে, তখন ওরা নাই, তখন ও কলকাতা পালিয়েছে। ভুলুটা কে? ভুলু ও আমাদের পাড়ার একটা, তার 3টে বিয়ে, মদ খায়, গাঁজা খায়, একবারে মানে বাজে 3rd ক্লাস ছেলে। সবাই পার্টি করে কিচ্ছু পার্টি করে না ওরা। ও এখন বিজেপির দলে যোগ দিয়ে আর করছে মানুষ, বিজেপির এখন আমাদের ওখানকার নেতা। আর বুড়ি ওরা কেস দিয়েছে, ওর নাকি ওর ঘরই চেনে না, আমার ভাই বলছে কোনোদিন ঘরও দেখিনি। সেই ঘর নাকি 21 সালে কাঁচ ভেঙেছিল, কারাও হয়তো ভেঙেছিল কেউ, কিন্তু আমাদের কেউ না। আবার এই মানুষ কেস দিয়েছে, কি কেস দিয়েছে জানি না, যে সব 3টে কেসই আজ জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে দিয়ে ওরা মুখটা একবার জজকে দেখাতে হয়, তার জন্য ওরা গেছে। বাস ওখান থেকে টেনে একদল যে ওকে মেরে ধরে একদম যাচ্ছে তাই করেছে, করে তুলে কুটা নিয়ে গেছে। এখনো পর্যন্ত আমাদেরকে দেখতে দিচ্ছে না। থানা কি বলছে? থানা দেখতেই দিচ্ছে না, কোথায় আছে, নিয়ে পালিয়ে গেছে নাকি তাও জানি না। থানা কি বলছে? মানে থানা বলছে আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, কিন্তু দেখতে দেবে তো। দেখতে দেয়নি এখনো, আমরা জানি না, মুখটাও দেখিনি, এত মেরেছে। থানা কি বলছে? অ্যারেস্ট হয়েছে? কিছুই বলেনি অ্যারেস্ট হয়েছে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠে বেআইনি কাজের অভিযোগ। আদালতের হেফাজত থেকে অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে বর্ধমান থানার বিরুদ্ধে অভিযোগ তোলেন আইনজীবীদের একাংশ। কার্যত ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা, ক্ষোভ দেখায় বার অ্যাসোসিয়েশন। পরবর্তীতে বার অ্যাসোসিয়েশনের চাপে ছাড় পান প্রদীপ রহমান এবং তার জামিন মঞ্জুর হয়। কমল দত্ত আইনজীবী কি বলছেন শুনব। ব্যাপারটা হচ্ছে যে প্রদীপ রহমানের আমার কাছে 2টো কেস ছিল। একটা হচ্ছে যে আমি জজ সাহেবের কাছে অ্যান্টিসিপিটরি বেলের দরখাস্ত করেছিলাম এবং হিয়ারিং করার পরে জজ সাহেব অ্যান্টিসিপিটরি বেল অ্যালাউ করেছিলেন। অ্যান্টিসিপিটরি অ্যালাউ হলে আমাদের লোয়ার কোর্ট অর্থাৎ সিজিএম কোর্টে সারেন্ডার করতে হয়। আর একটা কেস ছিল যেটাতে আমরা ডাইরেক্টলি সারেন্ডার করেছিলাম। এই 2টো কেস ছিল এবং 2টো কেসেই বেল হয়। অভিযোগ ছিল ওই যেমন থাকে আর কি, যে বিভিন্ন লোককে মারধর, ভয় দেখানো, প্লাস হচ্ছে আপনার ওখানে নাকি কোনো একটা কনস্ট্রাকশন হচ্ছিল ইললিগাল, এই ধরনের অ্যালিগেশন ছিল।
তো সেইটাতে জামিন হওয়ার পরে জজ সাহেব দেখার পরে আমাদের লানের সিজিএম সাহেব বেল গ্র্যান্ট করে। ইন দি মিন টাইম খবর আছে যে ওখানে বেশ কিছু লোক ওকে সেট করেছে আর কি, ও ছিল প্লাস ওর যে মামা সানে আলম ছিল তাদেরকে। যাই হোক আমি যাই, আমি গিয়ে ওদেরকে নিয়ে আমার শিরেস্তার এখানে চলে আসি। তো তারপরে বেশ কিছু লোক আমার শিরেস্তার পাশে সবসময় ঘোরাঘুরি করছিল এবং নজর রাখছিল আর কি। ইন দি মিন টাইম প্রদীপ একটু রহমান আর কি একটু বেরিয়ে যায় এদিক থেকে, গেটের বাইরে যায়, ব্যাস ওই সময়ই ওকে তুলে নিয়ে যাওয়া হয়। এবার দেখুন আমি তো এখানে ছিলাম না, ন্যাচারালি কে নিয়ে গেছে না নিয়ে গেছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু তুলে যাওয়ার পর ওর বাড়ির লোক ছোটে এবং ছোটাছুটি করে যখন কোথাও কোনো খোঁজ পাচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে আমাদের বারে কমপ্লেন করি এবং যে একটা আসামি যে কোর্টে সারেন্ডার, তখনও তার বেল বন্ড জমা পড়েনি কিছু না, সেই মুহূর্তে সে তো কোর্টের কাস্টডিতে রয়েছে, তাকে যদি এরকমভাবে কোর্ট থেকে তুলে নিয়ে যাওয়া সেটা খুব খারাপ। তো এরপরে সবাই মিলে ছোটাছুটি করে তারপরে আমরা পুলিশের হেল্প নিই এবং বর্ধমান থানা থেকেই আমরা ওকে রিকভারি করে, মানে বর্ধমান থানা হয়তো ওকে রিকভারি করেছে এবং আমাদের তখন এই সেক্রেটারি সাহেব যান, উনি আসামি মানে প্রদীপ রহমানকে নিয়ে এসে কোর্টে তারপরে যা যা প্রসিডিওর আছে সেগুলো ফিল আপ করা। অন্যদিকে বিজেপির এক মহিলা কর্মী এদিন তাকে হেনস্থা করার অভিযোগ তোলেন আইনজীবীদের বিরুদ্ধে। অভিযোগকারিনী লক্ষ্মীমাল কি বলছেন শুনবো। আচ্ছা, ওই কমল দত্তর ইয়েতে মানে ওনার উকিলের ওই জায়গাটার মধ্যে কমল দত্তর কাছে সানে আলম আমাদের 21-এ যখন আমি বিজেপি করেছিলাম তো বুথে বসেছিলাম, তখন আমার ঘর ভাঙচুর করেছিল, আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের উপর প্রচুর অত্যাচার করেছিল, আমার ঘরে পাম্প সব তুলে ফেলে দিয়েছিল। তো আমরা তারপর ঘরে ফিরেছিলাম। ওনার উপর কেস করা ছিল 21 সালে, এবার সেই কেসটা এখন চলছিল, তার জন্য আমরা জানি না সেই কেসের জন্য ওনাকে করেছে কি কিছু জানি না। তো আমরা ওখানে একটা কাজের জন্য এসেছিলাম কোর্টে ওখানে একটু ওখানে করে কাগজপত্র নিয়ে ঘুরছিলাম বলে আমাদেরকে কমল দত্ত সব উকিল মিলে আমাকে আটকে রেখেছিল। আমাদের আটকে রেখে বললো তোমরা প্রদীপ রহমানকে তোমরা তুলে নিয়ে গেছো, তোমরা প্রদীপ রহমানকে আনবে তারপর তোমাদের ছাড়া হবে। আমাদের সেই 2টো থেকে আমাদের আটকে রেখে এখানে হ্যারেস করা হলো আমার ওখানে। মোটামুটি 3 ঘন্টার মতো আমাকে আটকে রেখে দিয়েছিল, বলেছে তোমাকে ছাড়া হবে না, তোমাকে অ্যারেস্ট করা হবে, এইসব বলছে ওই সদন্তা আর ওই কমল দত্ত। হ্যাঁ, ওরা আইনজীবী হয়ে জানি না ওনারা কিসের জন্য ওদেরকে গার্ড করছে, জানি না ওদেরকে গার্ড করার জন্য এই জিনিসটা করলো আমার উপর অত্যাচারটা, মানসিক অত্যাচার, আমি জানি না কিসের জন্য। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।